বিদেশি শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টস ইএডি এর মেয়াদ হ্রাস করেছে যুক্তরাষ্ট্র। আগে ইএডির মেয়াদ ছিল 5 বছর, এখন তা নামিয়ে আনা হয়েছে 1.5 বছর বা 18 মাসে। ইএডি এক প্রকার সরকারি নথি, যা সাধারণভাবে ওয়ার্ক পারমিট নামে পরিচিত। আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকরা ইএডি লাভ করলে তা 5 বছর পর পর নবায়ন করতে হতো। এখন প্রতি 18 মাস অন্তর নবায়ন করতে হবে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হোমল্যান্ড সিকিউরিটি অধীন সংস্থা কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএসসিআইএস বৃহস্পতিবার 4 নভেম্বর এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত শরণার্থী, আশ্রয়ের জন্য আবেদনকারী, নিজ দেশে ফেরত পাঠানো থেকে বেঁচে যাওয়া অভিবাসী সহ 19 ক্যাটাগরির বিদেশি নাগরিকদের এক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। 2024 সালের নির্বাচনে জয়ী হয়ে গত 20 জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের সময়ই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে অবৈধ অভিবাসী ও অভিবাসন ইস্যুতে কঠোর পদক্ষেপ নেবেন তিনি। সেই অনুযায়ী শপথ গ্রহণের পর এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তার সেই স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের প্রবেশ কমাতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সেসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল H-1B ভিসার ফি বৃদ্ধি করা। এই ভিসার মাধ্যমে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো কর্মী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের তথ্য প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে আনতে পারে। গেল বছরের সেপ্টেম্বরে এই ভিসার বাৎসরিক ফি $1,500 থেকে $1,00,000 উন্নীত করে ট্রাম্প প্রশাসন। গত 26 নভেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে নিহত হন যুক্তরাষ্ট্রের আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের 2 সদস্য। এই ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে 19টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এই 19টি দেশ হল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, চাদ, কিউবা, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এদিকে বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন, বিশ্বের 30টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।